তো এই বুক ডিবির মধ্যে আসলে কোনো টেবিল আমরা এখনো পর্যন্ত তৈরি করিনি, ডেফিনেটলি তৈরি করার কথা না, বাট চলুন আগে আমরা কি করি, এই বুক ডিবির মধ্যে মুভ করি। কিভাবে আমরা এতগুলো ডেটাবেজের মধ্যে থেকে আমরা বুক ডিবিতে মুভ করতে পারি, সেই জন্য আমাদের যেটা করতে হবে /c অ্যান্ড দেন সেই ডেটাবেজের নাম। তো আমরা যেটাতে যেতে যাচ্ছি সেটা হচ্ছে বুক ডিবি। ওকে, সো এখানে দিয়ে দিলাম বুক ডিবি এবং এবার বলছে যে ইউ আর নাও কানেক্টেড টু ডেটাবেজ বুক ডিবি। সো পারফেক্টলি আমাদের বুক ডিবি ডেটাবেজের সাথে আমাদের কি করা হয়ে গেছে, কানেকশনটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা চেক করতে পারি যে এই ডেটাবেজের মধ্যে কোনো টেবিল রয়েছে কিনা। তো সেই জন্য যেটা করতে হবে যে কমান্ড সেটা হচ্ছে /dt, দ্যাটস অল। এবং এখানে বলছে ডিড নট ফাইন্ড এনি রিলেশন, দ্যাট মিনস এখানে কোনো টেবিল নেই। রিলেশনাল ডেটাবেজে টেবিলকেই মূলত রিলেশন বলা হয়। ওকে ফাইন, তো চলুন এবার আমরা দেখি আর কি কি করতে পারি। আমরা অলরেডি ডেটাবেজ তৈরি করে নিয়েছি, পারফেক্টলি কাজ করছে। দেন আমরা যে কাজটা করতে যাচ্ছি যে ডেটাবেজে এবার টেবিল তৈরি করব আমরা। তো একটি টেবিলের কথা চিন্তা করুন যে কী ধরনের টেবিল তৈরি করতে যাচ্ছেন, এখানে ড্র করে নিতে পারেন। তো এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা খুবই একটি ইন্টারেস্টিং ওয়েবসাইট, আসলে ড্রয়িংয়ের জন্য খুব সাহায্য করে আমাকে। তো চলুন আমি একটি টেবিল তৈরি করি এবং সেই টেবিলটা আমি এখানে ড্র করছি, আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে আপনারা বুঝতে পারেন, সেই জন্য ড্র করছি। ফাইন, তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, দ্যাটস অল, এতটুকু। বা চাইলে আমি এখান থেকে প্যান ইউজ করতে পারি, প্যানটা ইউজ করে নিচ্ছি। ফাইন, সো এই হচ্ছে আমার টেবিলের প্ল্যান। দেন সেই টেবিলে আপাতত আমরা প্ল্যান করেছি কি কি থাকবে, অ্যাটলিস্ট এই মুহূর্তে আইডি থাকবে সেই টেবিলে। সো এই হচ্ছে আমার টেবিলের প্রথম যেটা ইম্পর্টেন্ট বিষয়, যখনই আমরা টেবিল তৈরি করি রিলেশনাল ডেটাবেজে, কলামের নাম, প্রথম যে কলাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট রো যেটা, সেটার নামগুলো অবশ্যই আমাদের তৈরি করে নিতে হবে টেবিল ক্রিয়েট করার সময়। দেন হচ্ছে আমরা চাচ্ছি কি থাকবে, নেম থাকবে, এখানে চাইলে অবশ্যই আমি টেক্সট ব্যবহার করতে পারতাম, বাট যাই হোক, আইডি থাকবে, নেম থাকবে এবং ডেসক্রিপশন থাকবে, এই তিনটা জিনিস থাকবে, দ্যাটস অল। সো এখানে এবার আমি অ্যাটলিস্ট নিচ্ছি সাহায্য, ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন। সো যখনই আমি টেবিলটা তৈরি করব, টেবিলের মূলত এই তিনটি ইম্পর্টেন্ট ফিল্ড থাকবে, আইডি, নেম অ্যান্ড ডেসক্রিপশন। আবার বলছি, আইডিগুলো আমরা চাইলে অটোমেটিক্যালি জেনারেট করতে পারি ডেটাবেজে, বা আমরা চাইলে সার্ভার থেকেও করতে পারি, সেটা এখানে ইম্পর্টেন্ট বিষয় নয়। ওকে, অ্যান্ড দেন চলুন এবার টেবিলের একটি নাম আমরা এখানে দিতে পারি। তো আমি যে টেবিলটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই টেবিলের নাম দিয়ে দিতে চাচ্ছি বুক। ওকে, সো এই জায়গায় আমি একটি নাম দিচ্ছি, লক্ষ্য রাখবেন বুক। তো এটা হচ্ছে টেবিলের নাম। আমি এখানে আপনার বোঝার সুবিধার্থে এখানে দিয়ে দিচ্ছি টেবিল নেম। সো যখনই আমরা প্রথমে রিলেশনাল ডেটাবেজ নিয়ে কাজ করি, রিলেশনাল ডেটাবেজ হচ্ছে টেবিলার ফরম্যাটে ডেটাকে নিয়ে কাজ করে, এবং প্রথম যখন আপনি কোনো একটি টেবিল তৈরি করবেন, এই কি ফিল্ডগুলো বা ফিল্ডগুলোর নাম আপনাকে অবশ্যই বলে দিতে হবে। তো চলুন এই যে এতটুকু আমরা করলাম, স্কেচ করলাম, এটাকে রিলেশনাল ডেটাবেজে কিভাবে তৈরি করতে হয় সেটা এবার আমরা শিখে নিই। তো সেটা যারা অলরেডি MySQL বা SQL এর ভিডিওগুলো আমার দেখেছেন তারা ডেফিনেটলি করতে পারবেন, বাট এখানে আমি বলে দিচ্ছি, আবারও কোনো সমস্যা নেই। প্রথমে যে কাজটা করতে হবে, ক্রিয়েট, আমি এখানে ক্যাপিটাল ইউজ করছি যদিও এটা কেস সেন্সিটিভ নয়, দেন টেবল, অ্যান্ড দেন টেবিলের নাম দিতে হবে। তো আমরা ডিসাইড করেছি টেবিলের নাম হবে বুক, সেই জন্য আমি এখানে কি দিচ্ছি, বুক দিচ্ছি। দেন টেবিল শুরু, এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে শুরু করতে হবে, অ্যান্ড দেন টেবিলের নামটা আমরা এখানে কি করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। এবার এইখানের মধ্যে এক একে কলামের নামগুলো দিতে হবে। তো ফরম্যাটটা হচ্ছে এরকম, প্রথমে আপনাকে কলামের নাম দিতে হবে, আমি এটা একটু লার্জ করে দিচ্ছি, অ্যান্ড দেন সেই কলামের জন্য ডেটা টাইপ বলে দিতে হবে, অ্যান্ড দেন ফাইনালি সাইজ বলে দিতে হবে যে প্রত্যেকটা কলামে কী ধরনের সাইজ হবে, কতগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবে, এই সকল বিষয়। ওকে ফাইন, তো আশা করি এখানে সিনটেক্সটা বুঝতে পেরেছেন। এবার চলুন কাজ শুরু করে দিই। প্রথমে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আইডিটাকে নিয়ে কাজ করব। এই জায়গায় আমি আইডি দিয়ে দিচ্ছি এবং এখানে বলে দিতে পারি আইডি হচ্ছে ইন্টিজার টাইপের হবে, এবং এখানে চাইলে স্ট্রিং, আমি বার ক্যারেক্টার ইউজ করতে পারি স্ট্রিংয়ের জন্য। সো আমি এখানে বার কার ইউজ করে নিচ্ছি বা ক্যারেক্টার ইউজ করে নিচ্ছি। ক্যারেক্টার যে কোনো এখানে হতে পারে, সাপোজ আমি এখানে দিচ্ছি 20 ক্যারেক্টার থাকবে আইডি ম্যাক্সিমাম, অ্যান্ড দেন অবশ্যই আমি এটাকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে যাচ্ছি, অর্থাৎ আমি যখনই বইকে ডিলিট করব, বইকে খুঁজে নেওয়ার চেষ্টা করব, স্পেসিফিক কোনো কিছু করতে চাইবো বা আপডেট করতে চাইবো, তখন আমি এই ফিল্ডটাকে ব্যবহার করতে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার প্রাইমারি কি, একটা ইউনিক জিনিস। ওকে, সো প্রাইমারি কি, দ্যাটস অল। অ্যান্ড দেন আমি এটাকে একটু মিডিয়াম করে নিচ্ছি, ফাইন। অ্যান্ড দেন যে কাজটা করবো, আর কি লাগবে, নেম লাগবে ফিল্ড, সো নেম ফিল্ড নেব।
তার জন্য এখানে আমি চাইলে ক্যারেক্টার ব্যবহার করতে পারি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না এই সকল বিষয় নিয়ে, কারণ অলরেডি আমি করে নিয়েছি এসকিউএল সম্পর্কে। তো এখানে আমি চাইলে বার কারও ইউজ করতে পারি, অ্যান্ড দেন বার ক্যারেক্টার সাইজ হিসেবে আমি এখানে 20 দিতে পারি। দেন দ্যাটস অল, এটাই ছিল আসলে এটার জন্য। দেন ফাইনালি ডেসক্রিপশনের জন্য কি করতে হবে সেটা এখানে বলে দিচ্ছি। সো ডেসক্রিপশন আমি একটা ফিল নিচ্ছি এবং তার জন্য এখানে বার ক্যারেক্টার দিয়ে দিচ্ছি 255, 255টি ক্যারেক্টার ম্যাক্সিমাম হতে পারবে। দ্যাটস অল, এতটুকু কাজ। তো এই যে কাজটা করলাম আমি এই কাজটা এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ এই কাজটা আমার লাগবে। আমি চাইলে এটা আসলে এখানে জাস্ট একটা নোট রেখে দিতে চাচ্ছি এই এসকিউএলের জন্য। তো আগেই বলেছিলাম এখানে আমি জাস্ট নোট রাখছি। তো এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। লক্ষ্য রাখবেন আমি যে কাজটা করতে যাচ্ছি ক্রিয়েট টেবল, দেন টেবলের নাম দিয়েছি, আমার আইডি লাগবে, সেটাকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করব এবং সেটা হচ্ছে ক্যারেক্টার বা স্ট্রিং টাইপের, সেই জন্য এখানে এটা ডিক্লেয়ার করেছি। চাইলে এটাকে বারকার হিসেবে দিয়ে দিতে পারি। অ্যান্ড দেন ডেসক্রিপশন আমি যা দেখতে পাচ্ছেন সব কিছু আশা করি এখান থেকে বোঝার মতোই। ওকে ফাইন, এবার এই জিনিসটাকে এখান থেকে কপি করে নিতে পারি, অ্যান্ড দেন আমাদের কমান্ড লাইনে আবারও ফিরে যেতে পারি। কমান্ড লাইনের মাধ্যমে আমরা কাজগুলো করতে যাচ্ছি। এই জায়গায় এই যে বুক ডিবির মধ্যে আমি এটাকে এন্টার করে দেব, বাট সবার শেষে সেমিকোলন দিতে কিন্তু ভুলবেন না। ওকে, সো আমি এই জায়গায় ভুল করেছিলাম লাস্ট টাইম, বাট এবার আমি এটা ভুল করতে চাচ্ছি না। সেমিকোলনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইখানে। ওকে, মেক শিওর যে আপনার সেমিকোলনটা ইউজ করছেন। সো আবারও সব কিছু চেক করে নিচ্ছি, আমার মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে। আমি এখান থেকে কপি করে নিচ্ছি ক্রিয়েট টেবল, টেবল নেম, আমি এখানে কোনো কিছু এরর দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। চলুন এখানে পেস্ট করে দেখি কী অবস্থা, যদি কোনো এরর থাকে ডেফিনেটলি বলে দেবে। সো বলছে এখানে সিনট্যাক্স এরর এট নেয়ার। সো এখানে একটা সিনট্যাক্স এরর রয়েছে, সেটা আমরা কিভাবে ফাইন্ড করে নিচ্ছি, সেই সিনট্যাক্স এররটা কিসের জন্য। হয়তো বা লাস্টেরটা আসলে কমা দেওয়ার দরকার ছিল না, তো একটু চেক করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি এন্টার, অ্যান্ড বলছে ক্রিয়েট টেবল। সো মেক শিওর লাস্টের ফিল্ডের জন্য আসলে কোনো ধরনের এখানে কমা দেওয়ার দরকার নেই। সো আমাদের টেবিল ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমি যে কাজটা করি এখানে আমি ক্লিয়ার করে আবারও দেখতে চাই যে টেবিল রয়েছে কিনা। নিশ্চয়ই মনে আছে যে টেবিল কোনো একটা ডেটাবেজে রয়েছে কিনা সেটা চেক করার জন্য যে কমান্ড ব্যবহার করতে হয় সেটা হচ্ছে /dt। এন্টার চাপ দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এইবার কিন্তু দেখাচ্ছে যে একটি টেবিল ক্রিয়েট করা হয়েছে। সো আমরা ডেটাবেস তৈরি করলাম, আমরা টেবিল ক্রিয়েট করলাম PostgresQL এর মধ্যে। এবার সময় হয়েছে যে আমরা কি করব, আমাদের এপিআই এর সাথে এই ডেটাবেসকে কানেক্ট করব। অর্থাৎ এপিআই থেকে ডেটাবেজে কোনো টেবিল যদি থাকে সেই যদি কোনো বই থাকে বইকে রিটার্ন করা, সেই টেবিলের মধ্যে বই ইনসার্ট করা, সেই টেবিল থেকে বই ডিলিট করা, আপডেট করা, এই কাজগুলো আমরা এবার করব।